পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এক ছোট্ট গ্রাম কাঁঠালডাঙ্গা। এই গ্রামের পাশেই আছে একটা বিস্তীর্ণ শ্মশানঘাট, আর তারই এক কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে ৩০০ বছরের পুরনো একটা কাঁঠাল গাছ। লোকেরা বলে ওই গাছের নিচে সন্ধ্যের পরে কেউ থাকে না, ওখানে নাকি শাকচুন্নির ডেরা। এককালে এই গ্রামে সুদীপ্তা নামের এক সুন্দরী গৃহবধূ থাকত। তার স্বামী ছিল বিদেশে, আর সে একা থাকত শ্বশুর বাড়িতে। গ্রামের কুঠোর মোড়লের চোখ পড়েছিল ওর ওপর। মোড়ল তার সম্মান নষ্ট করে তাকে মিথ্যে অপবাদে শ্মশানে পাঠিয়ে দেয়। সেখানে আত্মঘাতী হয়ে সুদীপ্তা প্রাণ দেয় কাঁঠাল গাছের ডালে ফাঁস দিয়ে। লোকেরা বলে সেই রাতেই এক শাকচুন্নি জন্ম নেয়। তার পায়ে ঘুঙুর, হাতে লাল চুড়ি, কপালে সিঁদুর, আর চোখে প্রতিশোধের আগুন। এই গ্রামের এক তরুণ সায়ন শহর থেকে গ্রামে ঘুরতে আসে। সে সব শোনে, হেসে উড়িয়ে দেয়। ভূত, শাকচুন্নি, এগুলো কেবল শুধু গায়ের গল্প। সে চ্যালেঞ্জ নেয়, পূর্ণিমার রাতে সে একা কাঁঠাল গাছের নিচে বসবে। রাত ১২টা। সায়ন একা একা হেঁটে গিয়ে গাছের নিচে বসে। হঠাৎ বাতাস থেমে যায়। কান পাততেই শুনতে পায় সামনে থেকে এক সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে সামনে আসছে। আর তাকে কি ভয়ানক দেখতে! মহিলাটি বলল, কে? সায়নের শরীর অবশ হয়ে আসে। সে চোখ বন্ধ করতেই তার গলায় ঠান্ডা একটা হাতের স্পর্শ। লোকেরা পায় সায়নের মোবাইল আর জুতো, কিন্তু সায়নেকে আর খুঁজে পাওয়া গেল না। এখন কাঁঠালডাঙ্গার লোকেরা জানে, কেউ যদি শাকচুন্নিকে অবিশ্বাস করে, তাকে দেখতে চায়, তাকে দাম চুকাতেই হয়।